হ্যালো বন্ধুরা, সবাইকে সিআর জিকের চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে জিওগ্রাফির ইম্পর্টেন্ট 20টা কোশ্চেন নিয়ে ডিসকাস করব। কোশ্চেনগুলি তোমাদের আপকামিং ফুড এসে এক্সামের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এই ধরনের ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। প্রথম কোশ্চেন দেখব, হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান বি রাইট অ্যান্সার হবে, হ্যালির ধূমকেতু দেখতে পাওয়া যায় 76 বছর অন্তর। এবং তার সাথে তোমরা মনে রাখবে, লাস্ট হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল 1986 সালে এবং পরবর্তী হ্যালির ধূমকেতু দেখা যাবে 2062 সালে। নেক্সট কোশ্চেন দেখব, মাউসময় ভারতের একটি বিখ্যাত। অপশন সি রাইট অ্যান্সার, মাউসময় হলো ভারতের একটি বিখ্যাত জলপ্রপাত। এবং তার সাথে তোমাদের এক্সামে যদি কোশ্চেন আসে ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি, তোমরা তখন উত্তর করবে কুঞ্চিকাল জলপ্রপাত হলো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত এবং এই কুঞ্চিকাল জলপ্রপাতটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ কোন নদীর তীরে দেখতে পাওয়া যায়? অপশন ডি রাইট অ্যান্সার হবে, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় তুঙ্গভদ্রা নদীর তীরে। নেক্সট কোশ্চেন, ভূমধ্যসাগরের চাবি কাকে বলা হয়? অপশন ডি রাইট অ্যান্সার, ভূমধ্যসাগরের চাবি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে। নেক্সট কোশ্চেন, কোন নদীর গতিপথে বিখ্যাত হুড্রু জলপ্রপাতটি রয়েছে? অপশন এ রাইট অ্যান্সার হবে, হুড্রু জলপ্রপাতটি রয়েছে সুবর্ণরেখা নদীর ওপর এবং তার সাথে মনে রাখবে এই হুড্রু জলপ্রপাতটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কোন নদীর তীরে মস্কো শহরটি অবস্থিত? অপশন সি রাইট অ্যান্সার, মস্কো শহরটি অবস্থিত মস্কোবো নদীর তীরে। তার সাথে মনে রাখবে এই মস্কো হলো রাশিয়ার রাজধানী। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায়? এই কোশ্চেনটাও এক্সামে বারবার রিপিট হয়। ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত হয়ে থাকে লেতে। অপশন ডি রাইট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, কোন পর্বতমালা সহ্যাদ্রি পর্বতশ্রেণী নামে পরিচিত? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান সি রাইট অ্যান্সার, পশ্চিমঘাট পর্বতমালা সহ্যাদ্রি পর্বতশ্রেণী নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয়? অপশান বি রাইট অ্যান্সার হবে, নিউজিল্যান্ডকে দক্ষিণের ব্রিটেন বলা হয়। নেক্সট কোশ্চেন, হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? অপশান সি রাইট অ্যান্সার, ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়। নেক্সট কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? অপশান বি রাইট অ্যান্সার, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হলো আন্দিজ পর্বতশ্রেণী এবং তার সাথে মনে রাখবে এই আন্দিজ পর্বতশ্রেণী দক্ষিণ আমেরিকায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটি? অপশান এ রাইট অ্যান্সার, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো ল্যাম্বার্ট হিমবাহ এবং তোমাদের এক্সামে যদি কোশ্চেন আসে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি, তোমরা তখন উত্তর করবে সিয়াচেন। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি একটি অন্তর্বাহিনী নদী? অপশান ডি রাইট অ্যান্সার হবে, লুনি হলো একটি অন্তর্বাহিনী নদী। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন নদীর মোহনায় বদ্বীপ রয়েছে? অপশান সি রাইট অ্যান্সার, মহানদীর মোহনায় বদ্বীপ রয়েছে এবং তার সাথে মনে রাখবে এই মহানদীর ওপর ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ অবস্থিত। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্তরের নাম কি? সরি, এখানে কোশ্চেনটা একটু মিস্টেক আছে, এটা হবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থানের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থানের নাম হলো সান্দাকফু। অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে? অপশান সি রাইট অ্যান্সার, ধোঁয়াধার জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে নর্মদা নদীতে এবং তার সাথে মনে রাখবে এই ধোঁয়াধার জলপ্রপাতটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, অ্যাপেলেচিয়ান পর্বত কোথায় অবস্থিত? অপশান ডি রাইট অ্যান্সার, অ্যাপেলেচিয়ান পর্বত অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে। নেক্সট কোশ্চেন, ঝুলন্ত বাগানের জন্য নিম্নের কোন জায়গাটি বিখ্যাত?
অপশান বি রাইট অ্যান্সার, ঝুলন্ত বাগানের জন্য ব্যাবিলন বিখ্যাত। নেক্সট কোশ্চেন, পার্ল হারবার কোথায় অবস্থিত? অপশান ডি রাইট অ্যান্সার, পার্ল হারবার অবস্থিত হাওয়াই দ্বীপে। নেক্সট কোশ্চেন, ইরানের রাজধানীর নাম কি? অপশান এ রাইট অ্যান্সার, ইরানের রাজধানীর নাম হলো তেহরান। নেক্সট কোশ্চেন, আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন দেখব, মধ্যরাতের সূর্যের দেশ কাকে বলে? কোশ্চেনটা খুবই কমন কোশ্চেন। এই কোশ্চেনের উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এই ধরনের ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।